একজন মানুষ সে স্বাভাবিক কাজকর্ম করছিল, স্বাভাবিক হাঁটাচলা করতে পারছিল, সাইকেল চালাতে পারছিল, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তার কোনো অসুবিধা হচ্ছিল না। হঠাৎ করে কিছুদিন পরে সে যতটা সিঁড়ি একসঙ্গে উঠতে পারতো ততটা উঠতে গেলে তার বুকে একটা চাপ চাপ লাগছে, কেমন যেন গলায় একটু চেপে চেপে ধরছে, বা হাতের ভেতরের দিকটা একটু ব্যথা ব্যথা মনে করছে। এগুলো কিন্তু সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ লক্ষণ হার্টের রোগের জন্য। আসুন আজকে আমরা হার্ট ব্লক নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর ধীরাজ বর্মন, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে চিফ কার্ডিয়াক সার্জন। একটা মানুষ সারাদিন অনেক পরিশ্রম করছিল, সাইকেল চালাতে পারতো, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তার কোনো অসুবিধা হচ্ছিল না। হঠাৎ তার আস্তে আস্তে মনে হচ্ছে যে সিঁড়ি দিয়ে যে ভাবে উঠতে পারতো সেটা উঠতে গিয়ে কেমন যেন বুকে একটু চাপ চাপ লাগছে। সাইকেল চালাতে গিয়ে অল্প একটু চালানোর পরেই মনে হচ্ছে যে বুকে একটু চাপ চাপ লাগছে, গলা চেপে ধরছে, যেন বুকটা এমন চেপে ধরছে শ্বাস নিতেও অসুবিধা হচ্ছে, একটা অস্বস্তি ফিল হচ্ছে, বা হাতের ভিতরের দিকে ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। এবং এই অস্বস্তিগুলো কিন্তু হার্টের রোগের প্রাথমিক লক্ষণ। যখন হার্টের আর্টারিগুলোতে ব্লক হয় তখন এই অসুবিধাগুলো হওয়া শুরু করে। সাধারণ মানুষের কাছে হার্ট ব্লক কথাটা দুটো সময়ে উপস্থিত হতে পারে। ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু একটা ইসিজি করলেন, ইসিজি করে বললেন যে না, আপনার হার্টে একটা ব্লক আছে। এই যে ব্লকটা, এটা হচ্ছে হার্টের কন্ডাকশন সিস্টেমের মধ্যে ব্লক। এই ধরনের ব্লক হলে সাধারণত পেসমেকারের জন্য অ্যাডভাইস করে থাকেন। আর আরেকটা হচ্ছে যখন অ্যাঞ্জিওগ্রাম করার পর ডাক্তারবাবু বলছেন যে না, আপনার হার্টে তো ব্লক আছে। এই যে ব্লকটা, এই ব্লকটা হচ্ছে হার্টের মাসল, অর্থাৎ কার্ডিয়াক মাসল যেগুলো মায়োকার্ডিয়াম, সেইখানে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য যে আর্টারিগুলো থাকে সেই আর্টারিগুলোতে ব্লক হচ্ছে। এতক্ষণ আমি যে অসুবিধাগুলোর কথা বললাম হার্টের করোনারি আর্টারি ব্লকের জন্য হয়ে থাকে। এই ব্লকগুলো কি করে হয়ে থাকে? হার্টের আর্টারির মধ্যে প্রথমে ফ্যাট ডিপোজিশন হয়, কোলেস্টেরল ডিপোজিশন হয়, হতে হতে হার্টের আর্টারির যে লুমেনটা থাকে সে লুমেনটা একটু সরু হয়ে যায়। সেই সঙ্গে ধীরে ধীরে ওর মধ্যে কিছু এন্ডোথেলিয়াম যেটা রয়েছে সেই এন্ডোথেলিয়ামের মধ্যে ইনজুরি হওয়ার জন্য সেখানে ব্লাড ক্লট হতে থাকে, হয়ে তার উপর ক্যালসিয়াম ডিপোজিট হয়ে যায় এবং সেটা শক্ত হয়ে যায়, হয়ে এই হার্টের আর্টারিগুলোকে ব্লক করে দিয়ে, ব্লক যেখানে হচ্ছে তার থেকে ডিস্টালি যে ব্লাড ফ্লোটা যাওয়ার কথা সেটা আর যেতে পারে না। এবং সাধারণত হার্টের আর্টারিগুলোর যে ব্লকগুলো হয় এটা একটা ক্রিটিক্যাল পার্সেন্টেজ ক্রস না করা পর্যন্ত মানুষের কষ্টগুলো হয় না। এটা সাধারণভাবে আমরা একটা আরবিটারি পার্সেন্টেজ ব্লক নিয়ে থাকি, সেটা হচ্ছে যে 70%। ইউজুয়ালি 70% এর আশেপাশে আসলে পরে শ্বাসকষ্ট, বুকে ব্যথা এগুলো শুরু হতে থাকে। নর্মালি যে কিনা স্বাভাবিক কাজকর্ম করছে তার মধ্যে ব্লক থাকতে পারে, কিন্তু সেগুলো হয়তো অনেক কম ব্লক ছিল বলেই তার শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হচ্ছিল না। তাহলে আমরা প্রিভেনশন কি করে করব? এই ধরনের ঘটনার থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে বেশিরভাগটাই কিন্তু লাইফস্টাইল ডিজিজ। হার্টের করোনারি আর্টারি ব্লক মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে লাইফস্টাইল। এক্সারসাইজ রেগুলার করা, পরিমিত খাওয়া দাওয়া করা। সাধারণত বলা হয়ে থাকে যে পেটটা একটু খালি রেখেই যেন আমরা খাওয়াটা শেষ করি। আর সেই সঙ্গে ব্যাড হ্যাবিটস, স্মোকিং, ড্রিঙ্কিং এই সমস্ত বন্ধ করা। করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে 3 রকমের উপায় আমাদের হতে পারে। যদি করোনারি আর্টারি ডিজিজ মাইনর ডিজিজ বলে থাকি তাহলে সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন এবং ওষুধপত্র এই সমস্ত দিয়েই ঠিক আছে। আর তার থেকেও বেশি হলে পরে সাধারণত যেটা বলা হয়ে থাকে 70% বা তার বেশি ব্লক হয়, তখন আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে বলি, অথবা যেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব হয় না তখন তাকে বাইপাস সার্জারির জন্য অপশন দেওয়া হয়। এই ধরনের কোনো সমস্যা হলে পরে হার্টের ব্লক নিয়ে যদি অসুবিধা থাকে বা ডায়াগনোসড হয়ে থাকে বা মনে হয়ে থাকে যে আপনাদের হার্টের ব্লক আছে, আপনারা ভিভাসিটিতে আসতে পারেন। ভিভাসিটিতে কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি টিম সবসময় অ্যাভেলেবেল রয়েছে। সেই সঙ্গে আমাদের এখানে মুক্তি যোগা বলে একটি অর্গানাইজেশন রয়েছে যারা কিনা ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারে এবং আপনাদেরকে অ্যাডভাইস করতে পারেন। আপনাদের নিউট্রিশনাল সাপোর্ট বা নিউট্রিশনাল অ্যাডভাইসের প্রয়োজন হলে আমাদের কাছে আসতে পারেন। আমাদের এখানে সবসময় নিউট্রিশনিস্ট অ্যাভেলেবেল রয়েছেন। হেলদি ডায়েট নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনার জানার প্রয়োজন হলে পরে আপনি আসতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমাদের টিম আপনাদের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারে। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।